হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ফ্রান্সের একটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে গ্রেনোবল আল্পস ইউনিভার্সিটি বা এলপস ইউনিভার্সিটি, এটার স্কলারশিপ, যেটা একটা মাস্টার্স ডিগ্রির জন্য স্কলারশিপ, এবং এই স্কলারশিপের নাম হচ্ছে IDEX মাস্টার্স স্কলারশিপ ফ্রান্স। তো আমরা এই স্কলারশিপ সম্পর্কে একটু ডিটেলস জানবো। তার আগে ইন্ট্রো দিয়ে নেই। আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনার বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো এখানকার যে মাস্টার্স প্রোগ্রামগুলো রয়েছে সেটা সাধারণত 2 বছরের জন্য, তো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো 3 বছর পর্যন্ত হইতে পারে। তো এই যে স্কলারশিপ গ্রেনোবল আল্পস ইউনিভার্সিটি, এটা একটা পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি ফ্রান্সে, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1339 সালে। বুঝতে পারছেন, অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি। এখানে 60,000-এর বেশি স্টুডেন্ট রয়েছে এবং এই স্কলারশিপে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই 2024। এবার আসি যে এই স্কলারশিপটা আপনাকে কী বেনিফিট দেবে। এটা ফুলি ফান্ডেড স্কলারশিপ না, তবে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট দেবে এবং আপনি মাস্টার্সে যে ইয়ারে থাকেন না কেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থাকেন না কেন, এখানে অ্যাপ্লাই করতে পারেন। তবে যদি আপনি ফার্স্ট ইয়ার মাস্টার্সে থাকাকালীন এই স্কলারশিপটা পান তাহলে আপনি 8,000 ইউরো হচ্ছে স্কলারশিপ পাবেন, এবং সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি হচ্ছে 5,000 ইউরো হচ্ছে স্কলারশিপ পাবেন। তো এইটাই হচ্ছে মূল বেনিফিট আপনার। এখানে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাচ্ছেন, যে অ্যামাউন্টটা আপনি আপনার টিউশন ফির উপরে কাজে লাগাতে পারেন অথবা আপনার লিভিং এক্সপেন্সের উপরেও কাজে লাগাতে পারেন। তো ভিউয়ার্স, এখানে একটা কথা আছে, এই সকল স্কলারশিপ যেটা আপনার ফুলি ফান্ডেড না, নির্দিষ্টভাবে অর্থ দেয়, এই সকল স্কলারশিপে সাধারণত নিয়ম থাকে না যে স্কলারশিপটা পাইলে আপনাকে অন্য কোনো স্কলারশিপ পাওয়া যাবে না। সুতরাং আপনারা অবশ্যই এই ইউনিভার্সিটির যে আরও স্কলারশিপ আছে যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে আপনারা এলিজিবল, অবশ্যই আপনারা সেখানে অ্যাপ্লাই করবেন। এবং এখানকার অ্যাপ্লিকেশন করার জন্য এবং স্কলারশিপ সম্পর্কে আরও জানার জন্য অফিসিয়াল ওয়েব লিঙ্ক তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনার যে লিঙ্কে যাবেন সেখানে গিয়ে যদি আপনার সার্চ বারে স্কলারশিপ লিখে সার্চ দেন, দেখবেন যে আরও কিছু স্কলারশিপ আপনার সামনে আসবে। তো সেগুলো সম্পর্কে আপনারা কাইন্ডলি ডিটেলস জেনে নেবেন আর কি, ঠিক আছে। তো এবার আসি, এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে আপনার আবেদনে কী যোগ্যতা থাকা লাগবে। প্রথম কথা হচ্ছে আপনাকে নিউলি অ্যাডমিটেড হইতে হবে এই ইউনিভার্সিটি গ্রেনোবল আল্পস ইউনিভার্সিটি ফ্রান্স, এবং আপনার অবশ্যই একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সেটার জন্য রিলেভেন্ট হয় আপনার মাস্টার্স ডিগ্রির সাথে। ওকে, এবং সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এই স্কলারশিপটা হচ্ছে উন্মুক্ত, এবং এইটা আপনার দেয়া হয় সাধারণত আপনার যে একাডেমিক সিজিপি, একাডেমিক পারফরমেন্স এবং আপনার মোটিভেশন, আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেটার উপরে। ধরুন যে আপনার একাডেমিক পারফরমেন্স অনেক ভালো, জিপি অনেক ভালো এবং আপনার এসওপি, স্টেটমেন্ট অফ পারপাসও অনেক স্ট্রং, তাহলে আপনি হচ্ছে স্কলারশিপের জন্য অনেক ভালো এলিজিবল হবেন আর কি। এবারে সে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে কী ডকুমেন্টস থাকা প্রয়োজন। আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলোর প্রয়োজন হবে, স্টেটমেন্ট অফ পারপাস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, এটা কথা আমি বললাম একটু আগে, রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। এটা নিতে পারবেন আপনি আপনার ইউনিভার্সিটি প্রফেসরদের কাছ থেকে বা আপনার কোনো যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে সেখান থেকে নিতে পারবেন। এবং আপনার ইংলিশ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রয়োজন হবে। ফ্রেঞ্চের কথা বলাটার কারণ হচ্ছে যদি কিছু কিছু মাস্টার্স প্রোগ্রামে দেখেন যে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা আপনাকে ফ্রেঞ্চ ভাষায় পড়ানো হবে, সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে ফ্রেঞ্চ ভাষার দক্ষতা প্রমাণ দিতে হবে। তো আপনার ফ্রেঞ্চের দিকে যাবেন, আপনার ইংলিশের দিকেই যাবেন, এটা অনুরোধ থাকবে। এবং আপনার পাসপোর্ট আইডির হচ্ছে ফটোকপি প্রয়োজন হবে এবং আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, এখন আসি যদি আপনার এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান। আমরা আগেই বলছি এখানে 2 ধরনের অ্যাপ্লাই করতে হবে স্কলারশিপে ইউনিভার্সিটিতে। আপনাকে অবশ্যই ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হয়ে বা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পরে আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে। তো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার যে এভারেজ জিপিএ, এখানে আপনার 4 স্কেলে মিনিমাম 3.0 প্রয়োজন হবে, এবং ইংলিশের জন্য এটা আপনার টোফেল গ্রহণ করে, যেটার রেঞ্জ আপনার সাধারণত 80 থেকে 90-এর মধ্যে হয় ইন্টারনেট বেসড টেস্টের জন্য, এবং আইএলসের জন্য সাধারণত আপনার 6 থেকে 6.5 এক্সপেক্ট করা হয় ওভারঅল ব্যান্ড। এছাড়া এরা হচ্ছে আপনার ক্যামব্রিজ ইংলিশ কোয়ালিফিকেশন এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে এরা ফ্রেঞ্চ ভাষা দক্ষতার হচ্ছে টেস্ট গ্রহণ করে। এবার আসি এখানকার এভারেজ টিউশন ফি কেমন, ব্যাচেলারের জন্য কেমন, মাস্টার্সের জন্য কেমন। ব্যাচেলারের জন্য সাধারণত আপনার টিউশন ফির রেঞ্জটা হয়ে থাকে 2,770 ইউরো থেকে 3,750 ইউরো প্রতি বছর। মাস্টার্সের জন্য আপনার প্রয়োজন হয়ে থাকে সাধারণত 3,750 থেকে 4,770 ইউরো প্রতি বছর। তবে কিছু কিছু মাস্টার প্রোগ্রামে এর থেকে বেশি থাকতে পারে, স্পেশালি যদি আপনার ইঞ্জিনিয়ারিং কথা চিন্তা করেন এবং আরও কিছু স্পেশালাইজড বা প্রফেশনাল কোর্স, প্রফেশনাল প্রোগ্রামের জন্য।
ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে মোটামুটি একই ধরনের ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। এখানে আপনার একটা কমপ্লিট সিভি প্রয়োজন হবে আলাদা করে, প্রয়োজন হবে আপনার প্রুফ অফ ফান্ডিং, প্রয়োজন হবে আপনার হেলথ ইন্স্যুরেন্স এখানে অ্যাপ্লাই করতে হলে। এবং স্কলারশিপে অ্যাপ্লাই করাটা অনেকটা ইজি। আপনাকে জাস্ট অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। আগে দেখবেন যে আপনার এলিজিবিলিটির ক্রাইটেরিয়া মেলে কিনা এবং আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করেন প্রোগ্রামটা সিলেক্ট করবেন। ডকুমেন্টসগুলো আপনারা কালেক্ট করে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে যেখানে ডকুমেন্টস আপলোড দিতে হয় সেখানে আপলোড দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা ইজিলি হয়ে যাবে। এবং এই যে স্কলারশিপ, এটার যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক আছে, এখন যে বিজ্ঞপ্তিটা আছে স্কলারশিপে সেটার লিঙ্ক আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রথম দিকে, আপনারা সেখান থেকে আরও ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।